আসসালামু আলাইকুম সবাইকে। সফল যারা কেমন তারা আজকের এই পর্বে আমার সাথে আছে আমার অত্যন্ত স্নেহের একটি শিক্ষার্থী সৌভিক সরকার। সৌভিক, তোমার অনুভূতি কেমন? অনুভূতি বলতে কালকে বিকেল বেলা আর কি আমি যে ফিজিক্স এর কাছে পড়তাম, উনি আর কি গ্রুপে মেসেজ দিল যে বুয়েটের রেজাল্ট দিয়ে দিয়েছে, জানিও। এখন মানে নিজের রেজাল্ট বের করা তো আসলে খুবই এই সময় খুবই টাফ ব্যাপার। এখন তারপরও আর কি সাহস নিয়ে আর কি নাম আর কি টাইপ করতে থাকতেছি। এস মানে প্রথমে টাইপ করছি সৌভিক আর কি, সৌভিক টাইপ করার পর অর্ধেকটা আসছে পাশে সরকার লেখা। মানে আমি তো অবাক যে আসলে বুয়েটে আমার নাম আসছে। এটা তো আসলে কারণ ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে মনে করেন আসলে বুয়েটে মানে মূলত 36,000 অ্যাপ্লিকেশন করেছে। অ্যাপ্লিকেশনের মধ্যে 18,000 প্রিলিমিনারিতে চান্স পেয়েছে। 18,000 প্রিলিমিনারি চান্স পাওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার মধ্যে 6,000 চান্স পেয়েছে, 12,000 বাদ দিয়েছে। এরপর 6,000 এর মধ্যে থেকে আমরা আজকে 1309 জন। এই 1309 জনের মধ্যে একজন হওয়া আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ না থাকলে আসলে সম্ভব হয়নি। অবশ্যই অবশ্যই। আর যারা এর পরবর্তী যারা ইঞ্জিনিয়ারিং নিতে ইচ্ছুক বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যেতে ইচ্ছুক যারা, তাদের জন্য যেটা বলবো যে বই পড়ার বিকল্প নেই। আমি বুয়েটের মানুষ যত যা বলুক না কেন, আসলে বইয়ের থেকেই সবকিছু আছে। ফিজিক্স আর ম্যাথের কথা যদি বলি, ইসাক স্যারের বই ফিজিক্সের, আর ম্যাথের জন্য কেতাবুদ্দিন স্যারের বই। যারা ইঞ্জিনিয়ারিং এর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এই দুটা করতেই হবে। এবং কেমিস্ট্রির জন্য গুয়া স্যারের বই, এটা মাস্ট। তুমি বলতে চাচ্ছ যে আসলে বইটাকে বেশি প্রায়োরিটি, বইটাকে বেশি। আমি এটাই সবসময় স্টুডেন্টদেরকে বলে থাকি। আরেকটা জিনিস বলবো, তুমি এইচএসসি তে কিভাবে পড়াশোনা করছিলে? এইচএসসি যখন এমনি ছোটবেলা কি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন শুরু করছিলে নাকি অ্যাডমিশন মানে এমনি নরমাল ভাবে পড়তে? আসলে আমাদের যখন শর্ট সিলেবাস হলে টাইম বেশি পাইনি আমরা, এখন সময় বেশি পাইনি। আমি প্রথমেই যখন একাডেমিক বই তো কিনে আনলাম, তারপরে যখন ইঞ্জিনিয়ারিং যাওয়ার ইচ্ছা, এখন যদি কেউ ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবার ক্ষেত্রেই আমরা যদি কেউ সময় পায়, মানে মূলত বই শেষ করতে হবে একাডেমিকে। যদি কারোর বই শেষ করার পর সময় থেকে যায়, তবে সে একাডেমিক মানে অ্যাডমিশনের কিছু চ্যাপ্টার, মানে একটা চ্যাপ্টার শেষ করলো, শেষ করার পরে সে অ্যাডমিশনের ওই চ্যাপ্টারের উপরে কি কি করছে না সেটা যদি সময় পায় তাহলে দেখবে, আর যদি সময় না পায় তার দেখার দরকার নেই। মানে একাডেমিকটা একদম 100% কভার করে যদি তার সময় থেকে যায় তবে। এক্স্যাক্টলি কথা বলে কল্পনা, আমি এখন যে সাবজেক্ট নিয়ে পড়তেছি মানে পড়বো বুয়েটে, এখান থেকে পাশ করার পর আমি সবার কাছে দোয়া চাই যে ভালোভাবে পাশ করতে পারি এখান থেকে ভালো সাবজেক্ট নিয়ে। এবং এর পরবর্তী আমার ইচ্ছা আছে দেশে বা বিদেশ সেক্টর জব করার। আচ্ছা, যাই হোক, বিদেশে আমরা আসলে আসলে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, অনেকে এখন বিদেশে কেন ঝুঁকতে যাচ্ছে, আসলে অনেক এটা হচ্ছে গভীর আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা। এটা আমাদের মতো ক্ষুদ্র পাবলিকদের জন্য এটা না। তো যেখানে যাও দেশের প্রতি অবশ্যই তোমার একটা ইয়ে থাকা দরকার, কারণ হচ্ছে দেশে একটু অবশ্যই রাখবা। এবং হচ্ছে তোমার জন্য অবশ্যই শুভকামনা, তোমার আগামী দিনগুলো যেন অনেক ভালো হয় সে আশার সঙ্গে ব্যক্ত করবো। কথা বলতে যাচ্ছি না, ভাইয়ের কাছে পড়ছিলাম, আসলে বায়োলজি তো ওভাবে পড়া হয়নি কোনোদিনই, কোন চ্যাপ্টার কোথায় কিছুই অতভাবে মানে ইঞ্জিনিয়ারিং টার্গেট যেহেতু ছিল। ভাইয়ের কাছে পড়ার পর আমি বোর্ড পরীক্ষায় ভালো মানে আমি বলছিলাম ক্লাস হয় কিনা, তো সেই জায়গায় আমার 189 হয়েছে বোর্ড পরীক্ষা। মানে এটা আসলে বিশাল ব্যাপার। ভাই মানে বইটাই সবার প্রায়োরিটি দেওয়া উচিত, বইটা সব শেষ করে ফেলো একাডেমিক, এটাই অ্যাডমিশন তাহলে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। আসলে এটাই আসলে আমরা যারা পড়াই, আমি কখনো বলি না যে ও আমার কাছে পড়েছে বিদায় পাইছে, আমার কাছে পড়েছে বিদায় ভালো হয়েছে, এটা না। যে যা ভালো করবে তার নিজের যোগ্যতাই করে। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমি যদি একটা স্টুডেন্টকে আমি জাস্ট একটা পরামর্শ দিতে পারি, দেখো তুমি এই লাইনে পড়ো। তো আমি সবসময় চেষ্টা করি আমার পড়ানোর লাইফটাতেও একটা স্টুডেন্টকে সবসময় একটা ওই গাইডলাইনটা দিতে, তুমি এই লাইনে এইভাবে পড়ো। জাস্ট একটু গাইডলাইন দিলেই তারা, যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো কিছু করতে চায়, তারা অবশ্যই ভালো করবে। তো সৌভিক, তোমাকে অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য। তোমার ভবিষ্যৎ জীবন অনেক ভালো হোক, ভালো কিছু করো, এই দোয়া সবসময় থাকবে। ধন্যবাদ। আপনিও দোয়া করবেন। অবশ্যই, ধন্যবাদ সবাইকে।